Hello, assalamu alaikum. সবাই কেমন আছেন? This is Aisha Rashid from Montreal, Canada. I'm a wife, mother of 3 teens, and a proud digital business owner. So, আমাদের গত সপ্তাহে বিশাল একটা প্রোগ্রাম আমরা দেখলাম সবাই আমাদের pretty much সবার পেজেই আমরা এই প্রোগ্রামটা নিয়ে পোস্ট করেছি। It was a fabulous week for all of us. এটা ছিল আমাদের 51-year business celebration. সো আমরা এই ব্যাপারটা নিয়ে আরো শুনবো। রেজাউল ভাই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেছে। আনফরচুনেটলি আমি যেতে পারিনি বিকজ আমার ছেলের গ্র্যাজুয়েশন ছিল ওই টাইমটাতে। সো আমি প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি মিস করব না, বিকজ এই প্রোগ্রামগুলা যে 51 ইয়ার সেলিব্রেশন, নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমাদের 52 ইয়ার সেলিব্রেশন হবে। দোজ থিংস আর momentum for all of us, এবং we are really so proud to be a part of this huge community. So আজকে আমার লাইফে অনেক fabulous guests আছেন, all the way from Canada to Bangladesh, from Japan to Germany. I'm very excited. আমি সবার কাছ থেকে শুনবো বিজনেসটা কি, বিজনেসের ওয়াইটা কি, আপনারা কেন বিজনেসটা স্টার্ট করেছেন, এবং আপনাদের ভ্যালুয়েবল ইনসাইটস গুলো আমি শুনবো। সো উইদাউট ফার্দার ডিউ, আমি জাস্ট আমার লিটল ইন্ট্রো আমি দিয়েছি, আমি আমার গেস্টদের কাছে চলে যাচ্ছি। আমি ফার্স্টে যাব ইসমাতারা আপুর কাছে। সো আপুর কাছে আমার কোয়েশ্চেন থাকবে যে আপু, আপনি হচ্ছে এই বিজনেসটা কেন স্টার্ট করেছেন, এবং হচ্ছে আপনি বিজনেসটা কি, এই ব্যাপারটা একটু বোঝায় বলবেন, কিভাবে মানে বিজনেসটা স্টার্ট করতে হয়, স্টেপস গুলা কি, এন্ড ডেফিনেটলি আপনি আপনার লিটল ইন্ট্রো দিয়ে বিজনেস স্টার্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। বিশেষ করে ধন্যবাদ আজকে আয়শা রশিদ আপুকে, তিনি তার পেজে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি খুব এক্সাইটেড। তো আপু, আমার উদ্দেশ্যে যদি আমি পরিচয়টা ছোট করে দিতে যাই, আমি ইসমাত আরা, জাপানের টোকিওর ওমেশি খাবে মাচিতে থাকি দীর্ঘ বছর ধরে আমার পরিবারের সাথে। আমি একজন হাউস ওয়াইফ, সেই সাথে আমার একটি পরিচয় হলো আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। আপু, আমরা যারা বিদেশে থাকি তারা সবাই কিন্তু জানি যে আসলে বিদেশি জীবনটা কিন্তু খুব সহজ নয়। বাইরের থেকে যতটা দেখা যায়, কিন্তু বিদেশি জীবনটা আসলে ততটা সহজ নয়। এখানে প্রতিনিয়ত আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে জীবন ধারণের জন্য। তো দেখা যায় আমরা যারা বাহিরে, আমাদের হাজবেন্ড বা যারা আছে ভাই বা বাবা যারা বাহিরে কাজ করে তারা তো করে, কিন্তু আমরা যে ঘরে বসে থাকি আমাদেরও কিন্তু মনে চায় আপু যে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিছু একটা হেল্প করি, বা নিজের জন্য, সন্তানের জন্য বা পরিবারের জন্য একটু কিছু করি। সেই চিন্তা থেকেই আপু আমার এই বিজনেসে আসা। তাছাড়া আপু, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থেকে কাজ করা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে পড়ে। এই কারণে আমি চিন্তা করি যে আমি কি করতে পারি। এছাড়াও আপু, বাহিরে পর্দা করে কাজ করার পরিবেশটাও তত নেই, কারণ আমরা যে দেশেই থাকি না কেন সে দেশেই সব ধরনের পোশাক আছে কাজের জন্য, যা আমরা বাঙালিরা অ্যাজ এ মুসলিম হিসাবে কমফোর্টেবল নই। এই কারণে আপু আমি চিন্তা করলাম, যেহেতু আমি অসুস্থ থাকলে বাহিরে গিয়ে কাজ করব, সেখানে আমার বিভিন্ন ধরনের কৈফিয়ত দিতে হবে। কারণ বাহিরের যারা থাকে তারা কাজ করার ক্ষেত্রে স্ট্রিক্ট। তারা আপু সব ভালো বোঝে, কিন্তু কাজ কম করলে বা কাজে হেলাফেলা করলে বাইরের লোক ভালো বোঝে না। এই কারণে আমি চিন্তা করলাম যে আমি ঘরে বসে যদি একটু কিছু করতে পারি। তো এরকমই হঠাৎ একদিন মোবাইল স্ক্রল করতে করতে আমার মেন্টরের একটা অ্যাড আমার চোখে পড়লো। তার কথার সাথে আমার হোয়াইটা সম্পূর্ণ মিলে গেল। তাই আমি তাকে নক করি এবং তার সাথে সব ডিসকাস করে ইনশাল্লাহ আমি এই বিজনেসে ইন করি। এবং এই বিজনেসটা করার পর আলহামদুলিল্লাহ আমি পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজেকেও একজন আত্মনির্ভরশীল নারী হিসেবে গড়তে পারছি, যে আমার অসুস্থতা কিন্তু আমাকে থামিয়ে রাখতে পারেনি। আমি অসুস্থ হয়েছি থেকে কি হয়েছে, হয়তো আমি বাহিরে যেয়ে কাজ করতে পারি না, কিন্তু আমি ঘরে বসেই নিজেকে আমি নিজে তৈরি করেছি, নিজের একটা পরিচয় গঠন করেছি। এই তো আপু আমার হোয়াইটা। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার অনেস্ট শেয়ারের জন্য। এখানে আপুর কাছ থেকে যেটা বুঝলাম যে আপু পর্দা করে চলে, সো এইটা একটা বিশাল বড় একটা পয়েন্ট। যারা হচ্ছে আমাদের বিজনেসটা অনেকেই বলেন যে আমি পর্দা করি, আমি কিভাবে বিজনেসটা করব, বা আমি কিভাবে আপনাদের মতো লাইভ করব বা অনলাইন আসবো। সো ইসমাতার আপু ইজ আ প্রপার এক্সাম্পল ফর দ্যাট। আর লাইভে আসার ব্যাপারটা হচ্ছে আমরা উইলিংলি লাইভে আসি, ইটস নট দ্যাট আমাদের সবার মাস্ট লাইভে আসতে হয়। এটা হচ্ছে যার যার ইচ্ছা।
লাইভে আসার রিজনটা হচ্ছে বিকজ আমরা প্রতিনিয়ত প্রচুর ইনকোয়ারিজ পাই। সো আমরা ইনকোয়ারিজগুলো লাইভের থ্রু দিয়ে দেই, যেহেতু একটা লাইভের সব কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কভার করে। আমরা যদি পার ইন্ডিভিজুয়াল অ্যান্সারগুলো করতে যাই, আমাদের টাইমের ব্যাপার আছে। সো লাইভগুলো করার আমাদের রিজন হচ্ছে এটাই, যে আমরা একটা কম্প্রিহেন্সিভ অ্যান্সার যেন একটা লাইভের মধ্যে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ইসমাত আর আপু। আমি যাব এখন রিজাল ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি তো স্যান ডিয়েগো ঘুরে আসছেন, আপনার ছবি দেখে আই ওয়াজ মানে নট অনলি মি, রীতিমতো আমরা সবাই খুব জেলাস ফিল করছিলাম যে আমরা কেন যেতে পারিনি। সো আপনার মুখ থেকে শুনবো যে আপনার স্যান ডিয়েগো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল। এবং একটা কোয়েশ্চেন প্রায় সময় আইম শিওর যে সবাই পায় আমার মতো, যে আমি ইংলিশ পারি না, আমি ইংলিশে এত ভালো না। তাহলে আমরা যে স্যান ডিয়েগো প্রোগ্রামটাতে ওয়ার্ল্ডের এত এত মানুষ আসলো, প্রায় 6,000 অর মোর দ্যান 6,000 আমি যতটুকু শুনেছি। সো এত পিপল বিভিন্ন দেশ থেকে আসছে, সবাই তো আর 100% ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে বিজনেসটা স্টার্ট করেনি। সো আপনি এই ব্যাপারে একটু আপনার ইনসাইট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম আয়েশা আপু এবং অন্যান্যরা যারা আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকালবেলার গুড মর্নিং। আমাদের এখানে বর্তমানে সকাল 6টা 7:45 বাজে। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আমাকে দেখে আপনি বুঝতে পারতেছেন এই যে লেখাটা আছে যে কি বিডি এন্টারপ্রেনার, অর্থাৎ বাংলাদেশ এন্টারপ্রেনার। হ্যাঁ, আমরা যে এখানে প্রথমে আমি পরিচয় দিয়ে, আমি হলাম এমডি রেজাউল করিম, জার্মান বার্লিনে বসবাস করি, যদিও আমি পর্তুগালের নাগরিক, পাসপোর্ট হোল্ডার। তো জার্মানে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি এবং পাশাপাশি আমি আমার এই বিজনেসটাকে প্ল্যান বি হিসাবে বেছে নিয়েছিলাম। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বা যে সম্ভাবনা, সেটা আমাকে দেখাচ্ছে যে একটা ভবিষ্যতে খুবই ভালো উজ্জ্বল একটা সম্ভাবনা, যেটাকে আমি ফুল টাইম হিসাবে রিপ্লেসমেন্ট করতে চাচ্ছি। এটা ছিল আমার মেইন হোয়াই, যে আমি কারোর অধীনে কাজ করতে চাই না, আমি আমার নিজের অধীনে কাজ করতে চাই। আর নাম্বার 2 হচ্ছে যে আমি একটু ঘুরতে পছন্দ করি, বিভিন্ন দেশে ঘুরতে পছন্দ করি। এখন আপনি যখন কোনো কোম্পানিতে কাজ করেন অথবা কোনো ইন্ডিভিজুয়াল মালিকের আন্ডারে কাজ করেন, তখন কিন্তু আপনি পর্যাপ্ত সময় পাচ্ছেন না ঘোরার জন্য। হ্যাঁ, আমার এই বিজনেসটার মডেলটা দেখে যখন আমি অ্যাড দেখেছি, সেই অ্যাডটার মাঝে দেখা গেছে যে আপনি পর্যাপ্ত সময় পাচ্ছেন, ফ্রিডম পাচ্ছেন এবং টাইম ফ্লেক্সিবল আপনি কাজ করতে পারতেছেন। এখানে কোনো নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কোনো টাইমে আপনাকে কাজ করতে হচ্ছে না। সুতরাং এই জিনিসটা আমাকে বেশি আকর্ষণ করছে, যার কারণে আমি এই বিজনেসটাতে চুজ করছি। আর এ পর্যন্ত যা হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক তাআলার কাছে অনেক শুকরিয়া যে আমি এরকম একটা সুন্দর প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি। আপনি যে কথাটা উল্লেখ করেছেন যে কনভেনশন, আসলে আমরা সবাই কিন্তু ভয় পাই যে অনলাইন ব্যবসা করতে বা যে কোনো কাজ করতে। এখন সত্যিকারের প্ল্যাটফর্ম যদি পাওয়া যায় তাহলে কিন্তু আপনার জিনিসটা খুবই ভালো হয়। এই যে আমি কনভেনশনে গেলাম, সেই কনভেনশনে যাওয়ার পর আমার যে নতুন অভিজ্ঞতা, যেটা হলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 6,000 অধিক বিজনেস পার্টনাররা আসছে। এই যে 6,000 বিজনেস পার্টনাররা আসছে, তারা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের। কেউ আগে বিজনেস করতো, কেউ দেখা গেছে একটা প্রফেশনাল জব করে, কেউ দেখা যাচ্ছে খুবই মানে তার কোয়ালিফাই, যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মেরিন বা ইউএস মেরিনে কাজ করে এমন একজনের সাথে আমার পরিচয় হয়েছে। ইউএস মেরিনে যে সে কাজ করে, সাথে কোনো ইলিগাল মানে কাজের সাথে যুক্ত হবে না, ইলিগাল কাজের সাথে যুক্ত হবে না। আবার অনেকের সাথে পরিচয় হয়েছে যে সরকারি আপনার হসপিটালে কাজ করে, অর্থাৎ ডাক্তার। একজন ডাক্তার তো জেনে শুনে যে সে কোনো অবৈধ কাজে যুক্ত হবে না, তাই না? এই যে জিনিসগুলো, তাদের থেকে কিন্তু আমি বিভিন্ন মানুষের সাথে ইন্টারভিউ নিয়েছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তাতে আমার জিনিসটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে যে আসলে এই বিজনেসটার যে পটেনশিয়াল কতটুকু। 1 নাম্বার 2 হচ্ছে এখানে এই যে বিজনেস প্ল্যাটফর্ম, আপনি যে কথাটা মেনশন করছেন, ইংলিশ জানাটা কতটুকু।
আপনাকে ইংলিশ জানতে হবে এমন কোনো ধরাবন্ধা নাই। কি কারণে বললাম, গতকাল আমি আমার একজন লিডকে আমি যখন আমাকে একজন নক করছে, আমি তাকে যখন আমাদের ফ্রি ওয়েবিনারটা দেখাতে গেছি, সেখানে কিন্তু ইংলিশ না, সেটা হিন্দি ভাষা ট্রান্সলেট করে তাকে দেওয়া হয়েছে। এই যে জিনিসটা করা হয়েছে হিন্দি ভাষা, এটা কিন্তু আমি করিনি, আমাদের সিস্টেমে কিন্তু তাদেরকে করা দেওয়া আছে। এখন আমাদের এই সিস্টেমের মাঝে যে ট্রেনিং সাইট অথবা ফ্রি ওয়েবিনার, এটা কিন্তু অনেকগুলো ভাষা রূপান্তরিত করা যায়, এবং আমাদের যে ট্রেনিং সাইটটা আছে সেখানে কিন্তু এখন বাংলা ভাষাও ট্রান্সলেট করা যাচ্ছে। সুতরাং এখানে ইংলিশটা কোনো তেরকম বেশি গুরুত্ব না, আপনি ইংলিশ মোটামুটি জানলে চলে, আর ইংলিশ জানতে হবে এমন কোনো ধরাবান্ধার নিয়ম নেই। কারণ আমি এই কনভেনশনে যাওয়ার পরে দেখলাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসছে, অনেক মানুষ ইংলিশ জানেও না, কিন্তু সে কিন্তু বিজনেসটা খুবই সাকসেসফুলি করতেছে। এবং ইন্ডিয়া থেকে এক লোক আসছে যে নাকি খুব ভালো একটা পজিশনে সে আসছে, এবং সে তার অনেকগুলা মানে মেম্বারকে নিয়ে আসছে। এই যে তার বিজনেস পার্টনার একসাথে আসলো, তাদের কত বড় একটা উৎসাহ যে ইন্ডিয়া থেকে ইউএসএ আসছে ক্যালিফোর্নিয়া সেই কনভেনশনে যুক্ত হওয়ার জন্য। তাদের ফেস এবং স্মাইল দেখলে বোঝা যায় তার কতটুকু মানে আনন্দেতে আছে। আরেকটা এক্সাম্পল আপনাকে বলি, আমি যখন সান দিয়েগো এয়ারপোর্টে ল্যান্ড করি, ইমিগ্রেশন পাসিং হই, তখন সে ইমিগ্রেশন অফিসার আমাকে বলতেছে তুমি কি কনভেনশনে যুক্ত হইতে আসছো কি? ওয়াও! আমি তাকে প্রশ্ন উত্তরে আবার উল্টা প্রশ্ন করলাম, তুমি কি জানো যে কনভেনশনটা কি? তখন সে আমাকে বলতেছে যে এখানে আজকে আমি অনেক লোককে পাইছি যারা এই কনভেনশনের উদ্দেশ্যে আসছে। আমাদের অডিয়েন্সে যারা অনেক সময় প্রশ্ন করেন বিজনেসটা লিগাল না, হালাল না, বা অনেক ধরনের প্রশ্ন করে থাকে, এই জিনিসটাতে প্রমাণ করে যে একজন ইউএসএ ইমিগ্রেশন অফিসার সে বিজনেসটা সম্বন্ধে সবকিছু জানছে, এবং এত হাজার হাজার লোক যে আসতেছে সেইটার সাথে এটা যা অবগত আছে। তার মানে হলো এই জিনিসটা পুরোপুরি হালাল, মানে লিগ্যাল একটা বিজনেস, এখানে অবৈধ কিছু নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে বিজনেসে, আর আমরা সবসময় একে অপরের সাথে অনলাইনে পরিচিত। এই যে আজকে আমরা সে 6 জন আসছি, বাস্তবে কিন্তু কেউ কাউকে চিনি না, জানি না, কিন্তু পরিচয় হয়েছে কি একমাত্র বিজনেসের কারণে। আপনি কানাডা থাকেন, আমি জার্মান থাকি, কেউ অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে যুক্ত হয়েছে। তাহলে এই জিনিসটা যে একটা গ্লোবাল বিজনেস, আপনি টাইম মতো কাজ করতে পারতেছেন, আপনি আপনার সুবিধা মতো কাজ করতে পারতেছেন। এর থেকে বড় প্ল্যাটফর্ম, বড় সুবিধা আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো কিছু আছে। এই কনভেনশনটা শুধু যে আপনার শুধু মিট টুগেদার করছে তাই না, কিন্তু একে অপরের সাথে জ্ঞান শেয়ার করছে। উপরের লেভেলে যারা লিডার আছে, তারা নিচু লেভেলের যারা নতুন শুরু করছে তাদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে বিজনেসটা গ্রো করবে, কিভাবে সে আরো উন্নতি করতে পারবে। নর্মালি অন্য কোনো বিজনেস, অন্য কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন না। আপনি যদি কোনো একটা অফিসে চাকরি করেন, আপনার কলিগ আপনাকে তখন কখনোই চাবে না যাতে আপনি তাড়াতাড়ি প্রমোশন পান। অথবা আপনার একটা বিজনেস করতেছেন, পাশাপাশি সেম বিজনেস আরেকজনে করতেছে, সে চাবে না যাতে আপনার বিজনেসটা আর তাড়াতাড়ি গ্রো করুক। কিন্তু আমাদের এই বিজনেসটার একটা সৌন্দর্য হলো যে একে অপরকে সহায়তা করতেছে, কিভাবে সে সামনের দিকে যাচ্ছে। এটা হলো মানে সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করছে। কারণ আমাদের কনভেনশন শুধু যে আমরা মিট টুগেদার করছি তাই না, একে অপর থেকে জ্ঞান শেয়ার করছে একজন আরেকজনের কাছে। এই জিনিসটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে যে আমি আজ কোনোদিনও চাবো না যে আমি কনভেনশন মিস করবো। আমি গত বছর কনভেনশনে শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই বিজনেসটাতে শুরু করেছিলাম। তখন থেকে আমি
সিদ্ধান্ত নিয়েছি আমি কনভেনশনে যাবই এবং দেখবো এখানে বিজনেসটা। এখানে যাওয়ার পর আমার যেখানে 100% কনফিডেন্স থাকার পরে এখন আমার 1000% কনফিডেন্স বেড়ে গেছে যে বিজনেসটা আসলে একটা লাইফ চেঞ্জিং বিজনেস। অসংখ্য মানুষ যে জিরো থেকে হিরো হয়ে গেছে। তো এই ছিল আপু, অনেক কিছু বললাম, আপনি সময় বেশি নিয়ে নিলাম। তো আয়শা আপুর কাছে ফিরে গেলাম। থ্যাংক ইউ ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি এই বিজনেসটা 51 ইয়ার্স ধরে অফলাইনে চলে আসছে এবং অনলাইন এটা চলছে লাস্ট 9 ইয়ার্স ধরে। আগামী বছর আমাদের 10 ইয়ার্স হতে যাচ্ছে। সো এটা অ্যাবসলিউটলি সবার জন্য একটা প্রাউড মোমেন্ট। সো যাদের স্টিল ডাউট আছে, যারা হচ্ছে কি স্টিল মনে করে যে এটা মনে হয় ওই বিজনেসের মতো, এটা মনে হয় বাংলাদেশের, এটা মনে হয় আমেরিকার ওটা, সো তাদের জন্য এটা একটা হচ্ছে প্রপার ওয়ে টু জাস্টিফাই যে হাউ legitimate is this business. So thank you so much Rizal ভাইয়া আপনার ইনসাইট শেয়ার করার জন্য। সো আমি এখন যাব ফারহান আপুর কাছে। ফারহান আপু, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে, দ্যাটস another proud moment for us যে বাংলাদেশ থেকে ওই বিজনেসে জয়েন করেছে। অ্যান্ড আপনার কাছ থেকে আমরা জানতে চাবো যে এই অনলাইন বিজনেসে শিফট হওয়াটা, আপনার একটা ভালো প্রফেশন আছে, সো আপনি কেন মনে করেন যে এই অনলাইন বিজনেসে শিফট হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট? অ্যান্ড দেন বাংলাদেশ থেকে অনেকের ডাউট থাকে যে এই বিজনেসটা কি পসিবল কিনা করাটা। সো আপনার লিটল ইন্ট্রো দিয়ে যদি আপনি স্টার্ট করেন প্লিজ। আপু আমি একটা সেকেন্ড ইন্টারাপ্ট করি। এই যে বাংলাদেশ থেকে যে আপুটা যুক্ত হয়েছে এটা কিন্তু প্রথম না। আমি কিন্তু আরেকজন বাংলাদেশি বাইকে পেয়েছি যে নাকি বাংলাদেশ থেকে বিজনেসটা শুরু করছে। তো আমাদের অনেক বাংলাদেশি ভাইদের বা বোনদের মাঝে কিন্তু একটা সন্দেহ থাকে যে আমাদের বিজনেসটা বাংলাদেশে করা যায় না। এই যে আপু কিন্তু একটা এক্সাম্পল। কারণ শহীদ ভাই নামে আরেকজনকে আমি পেয়েছি যে নাকি আমার সাথে আমার ফেসবুকে ফলো করে, ভাইয়া করে, কিন্তু ওনার প্রোফাইল এবং ওনার সাথে কথা বলে দেখলাম উনি বাংলাদেশ থেকে বিজনেসটা পরিচালনা করে। সে কিন্তু একজন গার্মেন্টস ব্যবসায়ী, বাংলাদেশে গার্মেন্টস ব্যবসায়ী, কিন্তু সে অনলাইন বিজনেসটা এখন পরিচালনা করে, খুবই ভালোভাবে পরিচালনা করতেছে। তো ধন্যবাদ আপু। থ্যাংক ইউ ভাইয়া। সো ফারহান আপু, ইফ ইউ প্লিজ স্টার্ট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আসলে ইনভাইট করার জন্য। এটা আমার সেকেন্ড, তো কিছুটা অভিজ্ঞতা আমারও হচ্ছে আপনাদের সাথে। আসলে আমিও অনেক কিছু আরো কিছু জানতে পারছি। হ্যাঁ, তো এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আমি আমার পরিচয়টা প্রথমে দিয়ে দিই। আমি ফারহানা, আমি চিটং এ বসবাস করছি। আমার 2 ছেলে। আমি একজন টিচার। আমি 15 বছর ধরে এই টিচিং প্রফেশনে আছি। আর এখন আলহামদুলিল্লাহ আমি একজন বিজনেস ওনার। আমার ওয়াইটা আসলে আমার কথার মধ্যেই চলে আসবে, যে আমি তখনই মেনশন করব যে কেন আসলে এই অপশনটাও, মানে আমি কেন এখানে চলে আসছি বা আমার ওয়াইটা কেন। তো প্রথমে আমি বলি যে আসলে আমরা অনেকেই চাকরির পাশাপাশি অতিরিক্ত কিছু চিন্তা করি এই সিচুয়েশনে এখন। হ্যাঁ, কিন্তু সময় পাই না। তারপর আবার বর্তমান সময়ে লিভিং কস্টটা এত বেশি হয়ে গেছে, সেই পরিমাণ ইনকাম কিন্তু আমাদের হচ্ছে না। এই অবস্থায় আমি আসলে খুঁজছিলাম এমন কিছু করতে চাচ্ছিলাম যেটা আমি ঘরে বসে আমার নিজের সময় অনুযায়ী করতে পারবো, যেহেতু আমি একটা প্রফেশনে আছি। তো এক্সট্রা টাইমটাতে যদি আমি কিছু করতে পারি, আমি চিন্তা করছিলাম যে কিছু যাতে করতে পারবো কিনা বা এই সময়টা ইউজ করা যায় নাকি। আবার অনেক সময়ও দেখা যায় মেয়েরা হাইলি এডুকেটেড হয়েও কিছু করতে পারে না, তাদের কেরিয়ারটা বিল্ড আপ করতে পারে না, বাচ্চাদের জন্য, সংসারের জন্য ওদেরকে আসলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। এটা একটা বিশাল অপরচুনিটি যে এই স্টেজে যে স্টেজেই থাকুক না কেন, যে বয়সেই হোক না কেন, তার কিন্তু কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে না, তার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি লাগছে না, শুধু তার শিক্ষার একটা মাইন্ডসেট থাকলেই কিন্তু সে এই ক্যারিয়ার বিল্ড আপ করতে পারছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক পসিবিলিটিও আছে। অনেক সময় দেখা যায় যে আজকাল বিভিন্ন কোম্পানির লে অফ হচ্ছে,
অনেক বড় বড় কোম্পানি কিন্তু লে অফ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এইরকম একটা বিজনেস যদি থাকে, তার অবস্থা হয়তো খুব খারাপ পর্যায়ে যাবে না, সে সিকিউর থাকতে পারবে। এবং আরো কিছু কিছু দেখা যায় যে অনেকে রিটায়ারমেন্টের পরে অনেকে ডিপ্রেসড হয়ে যায়। সে বিজনেসটা যদি করে তাহলে সে সেলফ ডিপেন্ডেন্ট থাকতে পারছে, সে ফ্রাস্ট্রেটেড হচ্ছে না। আমার ওয়াইট আসলে এইটাই, যে আমিও আসলে এটাই চিন্তা করছিলাম যে হ্যাঁ আমার এখন প্রফেশন, আমি টিচিং প্রফেশনে আছি, বাট একটা সময় কিন্তু আমি রিটায়ারমেন্টেই যাব। তো সেক্ষেত্রে আমি যাতে কখনো বোর ফিল না করি, আমি যাতে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়, আমার সেক্ষেত্রে এই ওয়াইটা এখান থেকেই ক্রিয়েট হওয়া যে হ্যাঁ আমিও কিছু করে রাখি, যাতে আমি কখনো যখন রিটায়ারমেন্টে যাব আমি যাতে ডিপ্রেশনে না যাই, আমি যাতে মোটিভেটেড থাকি সব সময় কাজের প্রতি, আমার যে ডেডিকেশনটা সেটা যাতে আমি অন্য কোথাও কাজে লাগাতে পারি। এই ছিল আমার ফার্স্ট কোয়েশ্চেনটা। আর আসলে অনেকেই জানতে চায় এখন যে বাংলাদেশ থেকে করা সম্ভব কিনা, এটা আমার কাছে অনেকেই জিজ্ঞেস করছে। আমি এখন কনফিডেন্টলি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারছি যে হ্যাঁ বাংলাদেশ থেকে আসলেই এটা সত্যি করা সম্ভব। আমারও প্রথমে কোয়েশ্চেন ছিল যে আমিও আয়েশা আপুকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম আসলে কি এটা বাংলাদেশ থেকে করা সম্ভব, কারণ আপনাদেরকে তো দেখছি সবাই কিন্তু বাইরে থাকে, আমি তো আসলে বাঙালি কাউকে দেখছি না যে বাংলাদেশে বসে করছে। তো সেক্ষেত্রে তখন আমি করার পর আমি এখন বুঝতে পারছি যে না আসলে আমি এখন গর্বের সাথে বলতে পারি যে হ্যাঁ আমি ঘরে বসেই কাজের ফাঁকে আমার সন্তানদেরকে সময় দিয়ে আমি এই বিজনেসটা করছি এবং আন্তর্জাতিকভাবে আমি মানুষের সাথে কানেক্ট হচ্ছি। আর সেক্ষেত্রে আমি বাংলাদেশ থেকে যেহেতু করছি, এখানে আমি বলতে পারি যে এখানে পেমেন্টের কিছু ইস্যু আছে, বাট এগুলো সলিউশনও আছে। আমি শুধু এতটুকু বলতে পারি যারা বাংলাদেশ থেকে করছে তাদের যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলেই কিন্তু বাংলাদেশ থেকে করা সম্ভব, আমি যেভাবে আসলে করছি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফারহান আপু, অনেক সুন্দর করে আপনি এক্সপ্লেন করেছেন ব্যাপারটা। বাংলাদেশ থেকে আসলে অনেকেরই অনেক কনফিউশন থাকে যে কিভাবে করবে, সো আপনি অনেক নাইসলি ব্যাপারটা এক্সপ্লেন করেছেন, এন্ড থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য। সো আই হোপ যে অনেকেই হচ্ছে আমাদের এই লাইফটা থেকে হচ্ছে অনেক ইন্সপায়ার্ড হবে। আর লে অফের ব্যাপারটাতে আমি একটা কথা অ্যাড করতে চাই এখানে, যারা নর্থ আমেরিকায় হাডসন বে এর সাথে পরিচিত, হাডসন বেটা হচ্ছে এখানে কানাডার সবচেয়ে ওল্ডেস্ট একটা হচ্ছে চেইন, যেটা হচ্ছে অলমোস্ট 355 ইয়ার্স ধরে রান করে আসছে তাদের বিজনেসটা, এবং এই বছরই তারা পুরোপুরি ক্লোজ করে ফেলেছে তাদের বিজনেসটা। সো 355 ইয়ার্স এর একটা লিগেসি, জাস্ট এইটার কারণেই তারা আর ফ্লোরিশ করতে পারেনি, বিকজ তারা অনলাইনে যায়নি, তাদের সবগুলাই ছিল অফলাইন রিটেল মার্কেট, এবং পুরো কানাডা জুড়েই হচ্ছে তাদের প্রচুর রিটেল মার্কেট ছিল। সো একসময় তারা অনেক ফেমাস ছিল, বাট এই বছর এসে তাদের পুরো কোম্পানিটাই হচ্ছে কি কলাপস করেছে। সো এইটা নট অনলি হাডসন বে, এরকম প্রচুর হচ্ছে সব জায়গাতেই, সব দেশেই কিন্তু এই লে অফটা চলছে। বিকজ আমরা আগে এয়ারপোর্টেও আমরা দেখি যে আগে আমরা চেকিং করার জন্য বিশাল একটা কিউতে আমাদের দাঁড়াতে হইতো, এখন কোনো কিউই নাই, এয়ারপোর্ট পুরাই ফাঁকা, বিকজ এখন সেলফ চেকিং করা যাচ্ছে সবকিছু। হ্যাঁ, এখন আর কোনো কিউ নেই, আমরা কোনো সুপার মার্কেটে গেলে এখন আর কোনো কিউ নাই, বিকজ সবই সেলফ চেকিং করে আমরা কাজটা করে ফেলতে পারছি। সো এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছিল যে আমি আগে পেইন্টিং এর কাজ করতাম, আমি আগে হচ্ছে ডিজাইন করতাম, বাট এখন আমার আর কোনো কাজ নেই, বিকজ সবই এআই করে দিচ্ছে। সো এআই যে মানুষের এতটা মানে রিপ্লেসমেন্ট করছে, এটার জন্য আমাদের অনলাইনে মুভ হওয়াটা কিন্তু আসলেই অনেক ইম্পর্টেন্ট। ইটস অ্যান অ্যালার্মিং অ্যাকচুয়ালি সবার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফারহান আপু ফর ব্রিংিং দিস আপ। আমি এখন যাব নাজনীন আপুর কাছে। আই হোপ নাজনীন আপু ঘুমাননি, বিকজ এখন আমাদের যারা কানাডায় আছে আমাদের অলমোস্ট রাতের 1টা বাজে।
তো নাজনীন আপু, থ্যাংক ইউ এই মানে এত রাতে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকার জন্য অ্যাজ অলওয়েজ। সো আপনার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনার ইন্ট্রো দিয়ে একটু স্টার্ট করবেন যে এই বিজনেসটাকে আমরা যদিও অনেকে বলি যে এটা একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি, বাট দেন এটা হচ্ছে এভরিডে ডে বাই ডে যেভাবে এক্সপ্যান্ড হচ্ছে। আমরা আমাদের কনভেনশন থেকেই দেখলাম যে লাস্ট ইয়ারে আমাদের বাংলাদেশিরা যতজন বাংলাদেশি অ্যাটেন্ড করেছে, এখন কয়েক ফোল্ড বেশি বাংলাদেশি অ্যাটেন্ড করেছে এই কনভেনশনটাতে। সো ইফ ইউ প্লিজ শেয়ার ইউর লাইটস অন দিস ম্যাটার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আয়শা রাশিদ আপু আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। ফার্স্ট অফ অল গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং যারা যেখানেই আছেন। এখন লাইভ যারা দেখছেন বা পরে রিপ্লে দেখবেন তাদের সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আমার ছোট পরিচয় দিয়ে শুরু করছি। আমি নাজনীন আক্তার, লাস্ট 21 years অন্টারিও কানাডাতে আছি। I'm a single mom, an accident survivor, former corporate employee, আর এখন আমি proudly এই ডিজিটাল বিজনেসটি রান করছি। এখন আসছি প্রশ্নের উত্তরের দিকে। তা হচ্ছে কেন এই দ্রুত গতিতে সম্প্রসারিত বিজনেসটি একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি হতে পারে। প্রথমেই বলতে চাই এই বিজনেস শুধু তাদেরই জন্য যারা রিয়েলি ওয়ান্টস টু চেঞ্জ দেয়ার লাইফ, যারা তাদের বর্তমান অবস্থানে সন্তুষ্ট তাদের জন্য নয়। প্রতিদিন আমাদের পৃথিবী দ্রুত ডিজিটাল ওয়ার্ল্ডে পরিবর্তিত হচ্ছে। শপিং থেকে এডুকেশন, হেলথ কেয়ার থেকে এন্টারটেইনমেন্ট সবকিছু এখন অনলাইনে হচ্ছে। তার মানে ডিজিটাল সার্ভিসেস এবং বিজনেসের প্রয়োজনীয়তা ক্রমাগতই বেড়ে চলেছে। সাধারণত একই সাথে রিয়েল ফ্লেক্সিবিলিটি, সিকিউরিটি এন্ড গ্রোথের সুযোগ পাওয়া খুবই বিরল একই সাথে একটা বিজনেসের মধ্যে। কিন্তু আমাদের এই ডিজিটাল বিজনেসটাই শুধুমাত্র আয়ের উপায় নয়, বরং এটি একটি জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা যা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনকে সাকসেসফুলি পরিবর্তিত করেছে। এখানে কোনো ব্রিক অ্যান্ড মর্টার বিজনেসের মতো দোকান ভাড়া নেওয়া, কর্মচারী নিয়োগ করা বা বড় অঙ্কের অগ্রিম বিনিয়োগের প্রয়োজন হয় না। আমরা ই কমার্স, ড্রপ শিপিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবহার করি। তাই আপনাকে কখনোই ইনভেন্টরি, প্যাকেজিং, শিপিং, রিফান্ড, রিটার্ন নিয়ে চিন্তা করতে হবে না। শুধুমাত্র স্মার্টফোন, ল্যাপটপ এবং ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে আপনি আপনার নিজের ডিজিটাল বিজনেস এম্পায়ার গড়ে তুলতে পারেন। পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কোনো সময় বিজনেস রান করতে পারেন। ইটস পারফেক্ট ফর ওয়ার্কিং প্যারেন্টস, stay home moms, retirees or caregivers or anyone from 18 and above. আপনাকে ব্যক্তিগত জীবনে আর কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে না। আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কখন এবং কতক্ষণ আপনি কাজ করবেন। কোনো বস নেই, বিরক্তিকর কোনো অ্যালার্ম ক্লক নেই, ট্রাফিক জ্যাম নেই, কর্পোরেট ডেডলাইন্স বা ডে অফ চাওয়ার জন্য কোনো হ্যাসেল নাই। এই বিজনেসে লিমিটলেস ইনকাম করার সুযোগ রয়েছে, আর এখানে আপনার আয়ের পরিমাণ আপনার ডেডিকেশন এবং এফর্টের উপর নির্ভর করবে। আমাদের অটোমেটেড সিস্টেম এবং এআই পাওয়ার্ড মার্কেটিং টুলস আপনাকে খুব বেশি পরিশ্রম ছাড়াই বিজনেস গ্রো করতে সাহায্য করবে। অটোমেশন সিস্টেম এবং এআই প্রযুক্তি আপনার জন্য হেভি লিফটিং কাজগুলো করবে। আপনি 26 কান্ট্রিজের বসে ব্যবসাটি পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। যেমন আজকেই আপনি দেখেন আমাদের মধ্যে আমরা জাপান, জার্মানি, বাংলাদেশ, কানাডা সব মিলে একসাথে আজকের এই লাইভে এসেছি এবং বিভিন্ন সংস্কৃতি এবং সম্প্রদায়ের লোকের সাথে সংযোগ গড়ে তোলার সুযোগ পেয়েছি আমরা এই 51 years কনভেনশনে, যেটা ভাইয়া এক্সপ্লেন করেছেন। একজন বস বা কর্পোরেটের দয়ায় নয়, বরং আপনার ইউ আর ইন চার্জ অফ ইউর ওন ডেস্টিনি। আপনার নিজের ভাগ্যের নিয়ন্ত্রক আপনি নিজেই হবার সুযোগ পাচ্ছেন। এই বিজনেসে আপনি কখনো একা থাকবেন না, কারণ আমাদের কমিউনিটি
of like-minded বিজনেস পার্টনার্স, মেন্টর এবং ভিডিও বেসড ট্রেনিং সাইট সবকিছু মিলে আপনাকে সফল হতে সাহায্য করবে। আজকের এই দ্রুতগতির ডিজিটাল এরাতে অবসর গ্রহণ কোনো বয়সের সীমারেখাতে নির্ধারিত নয়, যেটা আমাদের অলমোস্ট মোরালেস সবারই একটা টার্গেট, যে আপনি 30-এও অবসরে যেতে পারেন। এই বিজনেস আপনাকে দিতে পারবে সেই কনফিডেন্স, ইন্ডিপেন্ডেন্স এবং ইন্সপিরেশন। শুধুমাত্র একটা ব্যবসায়িক সুযোগ নয়, এই বিজনেসটা ইটস আ লাইফ চেঞ্জিং অপরচুনিটি। এটি একটি মোর সিকিউর, ব্যালেন্স এবং বেটার লাইফের দিকে একটি পদক্ষেপ। আপনার স্টোরি, আপনার ডিজায়ার টু ইম্প্যাক্ট আর কারেজ টু স্টার্ট সামথিং নিউ, আপনার বাচ্চাদের জন্য ইটস এ ওয়ে টু লিভ আ লেগেসি। আর আপনি যদি নিজের ও পরিবারের জন্য আরো কিছু অর্জনের স্বপ্ন দেখেন, তাহলে দিস ইজ ইয়োর মোমেন্ট। সাহস করে শুধু এক ধাপ এগিয়ে যাওয়া এবং আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করা। এখনই রয়েছে জীবন পরিবর্তনের সুযোগ, যা আপনার জন্য অপেক্ষা করছে। আশা করি আমি কিছুটা হলেও বুঝাতে পেরেছি আপু, যে এইটা একটা কেন মানে ইম্পর্টেন্ট, লাইফ চেঞ্জিং অপরচুনিটি এই বিজনেসটা। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে এলাবোরেটলি এক্সপ্লেইন করার জন্য। অ্যান্ড এক্স্যাক্টলি এই কারণেই হচ্ছে বিজনেসটা এত অল্প সময় এত বেশি এক্সপ্যান্ড হচ্ছে। লাইক আমি যখন বিজনেসটা স্টার্ট করেছি 2-2.5 বছর আগে, তখন ছিল 1 লাখের মতো মানুষ, আর এখন 2-2.5 বছরের মধ্যে সেটা হয়ে গেছে more than 250k people. So এই যে র্যাপিডলি গ্রোথটা হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? মানুষ তো আর সবাই বোকা মানুষ না, এখানে বোকারা জয়েন করছে না। সো সবাই বুঝে শুনে বিজনেসের ফ্লেক্সিবিলিটি এবং এভরিথিং ডিটেলস তারা রিসার্চ করে বিজনেসটা জয়েন করছে। অ্যান্ড এই বিজনেসে আসলে আপনি যেটা বলেছেন যে মাল্টিপল ইনকাম স্ট্রিম এখানে আছে। সো এইটা অ্যাকচুয়ালি মানে যারা সারফেস লেভেলে থাকে তারা কিন্তু বুঝে না, and up and until you are really doing the business, ওরা কিন্তু সারফেস লেভেলে থেকে বুঝে না। সো অনেকের যাদের সিলি কোয়েশ্চেন গুলা থাকে, লাইক হচ্ছে আমি মাসে কত টাকা আর্ন করব, আমি মানে চাকরিতে আমি এত টাকা পাই, আমি এখান থেকে কত টাকা পাবো, লাইক আমি কানাডায় বসে একটা আমি বলবো যে সিলি থিংই, যে কানাডায় টাইম ইজ মানি, বাট টাইম ইজ মানি। এই টাইমটা তুমি কিভাবে স্পেন্ড করতেছো, আরেকজনের আন্ডারে স্পেন্ড করতেছো নাকি নিজের জন্য স্পেন্ড করতেছো, সেটা কেউ দেখে না। জাস্ট সে ব্লাইন্ড সেইং দ্যাট টাইম ইজ মানি, বাট টাইম ইজ মানি হলেও এটা যে নিজের উপরে ইনভেস্টমেন্ট করতে হবে, এই জিনিসটা কিন্তু মানুষের একটা সময় এসে ঠিকই বোঝা দরকার। সো থ্যাংক ইউ সো মাচ নাজনীন আপু, অনেক রাত হয়ে গেছে, বাট এরপরেও আপনি হচ্ছে জাগা আছেন এবং আমাদের সাথে আপনার ইনফরমেশনটা শেয়ার করেছেন। সো আমি লাস্ট অ্যান্ড বাট নট লিস্ট আমি যাব আমাদের ফেভারিট কোচ রুজি আপুর কাছে। রুজি আপু, আপনি আপনার ইন্ট্রো দিয়ে যদি একটু আমাদেরকে বলতেন যে ইটস ব্রাদার সে ইটস আ $1 million কোয়েশ্চেন দ্যাট আমরা কিভাবে বিজনেসটা থেকে আর্ন করি। অ্যান্ড দেন অনেকে আরেকটা কোয়েশ্চেন যেটা ইউজুয়ালি বলে যে আমি ফেসবুক চালাতে জানি না, অথচ আমাদেরকে ফেসবুকেই দেখে, রাইট? ফেসবুকে দেখেই কিন্তু এই কোয়েশ্চেনটা বলে যে আমি ফেসবুক চালাতে জানি না, সো আমি বিজনেসটা কিভাবে করব। সো রোজি আপু, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। কোশ্চেনটা হলো একটা ফানি কোশ্চেন, রাইট? এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ আশা রশিদ আপু। আশা রশিদ আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, যেখানে আমরা আজকে 6 জন একত্রিত হয়েছি। বিশেষ করে ফারহানা আপুকে অনেক অনেক ধন্যবাদ, নাজনীন আপুকে অনেক ধন্যবাদ যে এত রাত জেগে। আশা রশিদ আপু নিজেও কিন্তু রাত জাগছেন। আসলে আমরা যেহেতু বিভিন্ন দেশে থাকি, আমাদের টাইম জোনটা একটু মিলতে কষ্ট হয়। এইভাবে এটা আবার কেউ ভাববেন না যে আপনারাও তো দূরে থাকেন কিভাবে করবেন, আসলে সবার জন্য না, এটা আমাদের জন্য হয়তো বা। তো থ্যাংক ইউ সো মাচ আশা রশিদ আপু। যেহেতু আমার পরিচয়, আসসালামু আলাইকুম, আমি রুজিয়া আহমেদ, জাপানে আছি প্রায় 10 বছর যাবত। আমার 2 জন বেবি আছে আলহামদুলিল্লাহ, হাজবেন্ড এবং বাচ্চাদের নিয়ে আছি। আমি আসলে জাপানে আসার পর জব করতাম। যখন আমার সেকেন্ড বেবি হয়, আমি মন থেকে চাচ্ছিলাম এমন একটা কিছু করতে, যেটা করে কিনা আমি ঘরে বসে, যে এখন অনেকে বলতে পারে
ঘরে বসে মানে আবার কি ইনকাম সম্ভব? এটা যেমন অনেকে বলবে কেন ফেসবুকে বলে ঘরে বসে বলা মানে নিষিদ্ধ। তারপরে আমরা যেহেতু বাঙালি বলে ফেলি। তো আসলে যেন ঘরে বাচ্চাদের টেক কেয়ার করার পাশাপাশি আমি একটা কিছু করে আর্ন করতে পারি, নিজেকে স্বাবলম্বী করতে পারি। শুধু নিজেকে স্বাবলম্বী না, আমরা আসলে নিজের জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। আমরা যখন চেষ্টা করি অন্য 10 জনকে কিছু করব, তখনই আমাদের কিছু করার প্রয়োজন হয়ে পড়ে। আর সেই চিন্তা থেকে আমি এই বিজনেসটার সন্ধান পাই। আরেকটা কথা বলবো, যখন আপনি কোনো কিছু মন থেকে চাইবেন যে আপনার মনের মতো কিছু চাই, তখন স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমি বিশ্বাস করি এই বিজনেসটা আমাকে স্বয়ং আল্লাহ আমাকে সাহায্য করছে এবং করেছে, যার কারণে আমি আজকে এই প্ল্যাটফর্মে আছি। আর শুরুটা ছিল আপু যেহেতু বলল কিভাবে আর্নিং স্টার্ট হয় এবং ফেসবুক চালাইতে জানি না। আসলে অলরেডি রাজল ভাই বলে ফেললো যে এটা ফানি কোশ্চেন। ফেসবুক চালাইতে জানি না, আমরা কিন্তু ফোন ইউজ করে কথা বলি। আর এই বিজনেসে যারা আসে সবাই একটা দামি স্মার্টফোন ইউজ করে, কেউ আইফোন ইউজ করে, এমন কোনো ব্যক্তি নেই তার হাতে ফোন নেই। আর সেই ফোনের মধ্যে এজ এ বাঙালি হিসাবে সবার হাতে হাতে ফেসবুক আছে। হয়তো বা কেউ কাজের চাপে ফেসবুকটা কম স্ক্রল করার পরে, কেউ বেশি স্ক্রল করে ফ্রি থাকবে, এতটুকু পার্থক্য, বাট সবাই ইউজ করে। আবার অনেকেই চিন্তা করে আমি তো ফেসবুকটা পরিচালনা করতে পারি না, বাট কথা বলি এবং স্ক্রল করে মানুষের পোস্টে লাইক কমেন্টস করি, হ্যাঁ ভালো লাগে করি, বাট আমি নিজে করব সেটা পসিবল না। আসলে যারা কিছু করে নাই তারা করছে, আর যারা বেশি কিছু করে আবার তারা কিছু করতে পারে না। এটা হচ্ছে পুরোটা আপনার ইচ্ছা, আপনি কি চান। আপনি যদি চান এখানে আপনি মেন্টর পাচ্ছেন, কোচ পাচ্ছেন, কমিউনিটি পাচ্ছেন, সবাই আপনাকে হেল্প করবে এগুলা শিখতে। আর যখন এগুলো শিখে ফেলবেন একদম ইজি, খুবই ইজি। এই যে ফারহানা আপু নিশ্চয়ই একজন টিচার, যেহেতু সেও ফেসবুক নিশ্চয়ই ইউজ করতো না। হ্যাঁ, এই যে রেজল ভাই ফুল টাইম জব করেন, তারও রেজল ভাইয়া কেন, বিদেশে যে ভাইয়ারা জব করে তারা কিন্তু ফেসবুক স্ক্রল করার মতো সময় নেই, যে পজিশনে থাকুক না কেন। কিন্তু যেটুকু সময় ব্যয় করে, কেউ ফেসবুক স্ক্রল করার সময় নেই, বাট তার আরেকটা ইনকাম সোর্সের দরকার। আবার কেউ ফেসবুক স্ক্রল করতেছে, সেও ইনকাম করতে চাচ্ছে। তো তাদের জন্য কিন্তু আমাদের এই বিজনেসটি বেস্ট অপরচুনিটি হতে পারে। আর ফেসবুক স্ক্রল করা আহামরি কঠিন বিষয় না। যা ছোট ছোট বাচ্চারা গেম খেলতেছে, স্কুলে ভর্তি হয় না, তারাও ফোন টিপে গেম খেলতেছে। আমি মনে করি ফেসবুক চালানোটা একটা গেম, আর কিচ্ছু না। তারপর এটা গেল কিভাবে আর্নিং স্টার্ট হয়। এই প্রশ্ন যদি আমরা করি, পুরাই বোকার স্বর্গে পাস করি। যদি আপনি কাজ করেন অবশ্যই আর্ন হবে। আমি যখন বিজনেসটা শুরু করি, আমার মুখ থেকে একবারের জন্য আর্ন বিষয়টা আসে নাই, কারণ একটা বিশ্বাস ছিল অন্তত বিদেশের মাটিতে প্রত্যেকটা মিনিটের ভ্যালু অনেক। আর সেখানে আমি সময় দিব, কাজ করব, মানি আসবে না, এটা তো হতে পারে না, অবশ্যই আছে। আর আমার চোখের সামনে আমি দেখতেছি, যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ আছে, আমাদের বাংলা কমিউনিটি গ্রুপ আছে, সেখানে গেলে আপনি দেখতে পারবেন আমরা কি পরিমাণ ইনকাম করছি। এটা মুখ দিয়ে বলার কিচ্ছু নেই। আপনি দেখেন আমরা যে সেখানেও পোস্টগুলো করি, সেটাও লজ্জা লাগে, কারণ ইনকামটা যার যার, আপনার রিজিক আপনার জন্য নিয়ে আসবে, আপনি যদি পরিশ্রম করেন, মন থেকে চান। আমরা সেই জায়গাটা করতেছি। যে অলরেডি সব ভাইয়া এবং আপুরা বললো এই বিজনেসটা যে হালাল বা কি টাইপের বিজনেস, কিভাবে আমরা কাজ করতেছি, সবই কিন্তু বললো। যে রাজল ভাই বললো কনভেনশনে যাওয়ার পরে তার মনে হচ্ছে এই মাত্র বিজনেসটা শুরু করতেছে, মানে শুরু করছে বা করবে। সে কিন্তু বিজনেস করতেছে, সাকসেসফুলি বিজনেস করতেছে, তারপরে মনে হচ্ছে এই যে কনভেনশন, বিশাল বড় একটা কনভেনশন, সেখানে গিয়ে মনে হয় আরেকবার জন্ম হলো। বলে না যে ডাক্তারের কাছে গেলে একটা সুস্থ মানুষ আরো সুস্থ হয়, বা একটা টিচারের কাছে যখন পড়তে যায় তখন তার মনে হয় আমি নতুন করে আরো শিখলাম, আরো আমার পড়তে হবে, সেম। আর আপনি যখন কাজ করবেন, ইনকাম আসবে এখানে মিলিয়ন না। আমি সত্যি কথা আরেকটা বলে ফেলি আজকে, মানুষ যত বড় আমরা হই, ঠিক চিন্তাগুলো তত বড় থাকে। বা আমি বিদেশে আসার পরেও হাজবেন্ড বা যাদেরই সবার টাকা পয়সা আলহামদুলিল্লাহ আছে, বা বিদেশে যারা আছে সবার আছে, তো আমি ভাবতাম আমি কি কখনো মিলিনিয়ার হতে পারবো। সত্যি কথা আমি আজকে বলতেছি, আমি পার্সোনালি 2-1 জনকে, আমি কি কখনো মিলিয়ন হতে পারবো, এটা কি সম্ভব। জব তো করে নাই, বিজনেসটা করে আমি দেখছি বিলিয়নার্স, কিন্তু বিলিয়নার আমরা অঙ্কে করেছি, বইয়ে পড়েছি, শব্দটাই মনে অনেকে ভুলে গেছি। আবার অনেকের মনে আছে, কারণ আমরা মিলিয়নারে তো শব্দ মুখে আসে না বা ভাবি না, এটা কল্পনার বাহিরে, এটা সম্ভব না। কিন্তু এই বিজনেস আপনাকে কি পরিমাণ দিবে, যেটা আমি পাইছি, আমি বাস্তব, যে আমি এখন বাস্তবের মুখে বলতেছি যে আমি পাচ্ছি। আমার স্বপ্ন ছিল মিলিয়ন, এখন আমি ভাবলাম মিলিয়ন তো হইলাম একবার না কয়েকবার, এখন এটার পরে কি আছে।
আমি তো পুরো ভুলেই গেলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, মিলিয়ন হলাম। এটাই কি শেষ? কিন্তু দেখি তো সবাই অনেক কিছু। তারপরে ভাবলাম আরে না, মিলিয়নের পর তো বিলিয়নার আছে, ওইটার স্বপ্ন আমাকে দেখতে হবে। এখন যদি আমি ভাবি মিলিয়ন নিয়ে, তাহলে তো আমার এখানেই স্টপ, আমার কাজ করার প্রয়োজন নেই। এখন আমি যদি ভাবি বিলিয়নার হব, ইলন মাস্ক তো কাজ করার প্রয়োজন নেই, তার স্বপ্ন সে আরো বড় যাবে, কারণ বড় শেষ নেই। কিন্তু আমরা অনেক মানুষ মানে স্বপ্নই দেখতে পারি না, বাস্তবায়ন কি। আর আর্ন নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না, আর্ন অটোমেটিক আসবে। আপু যে একজন টিচার, সে কাজ করে, সে তার বেনিফিট পাচ্ছে। এখন তার মতোই এডুকেটেড অনেক পার্সন আছে, বাড়িতে বসে আছে, সংসার চালাচ্ছে, তারও কিন্তু সংসার আছে, অবশ্যই আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কারণ অনেকের ধারণা যে আমি যে জবটা করব আমার হয়তো বা সংসার হবে না, বা সংসার আমি পারবো না, বা জব পারবো না, মানে দুইটা একসাথে পারবো না। আসলে যে পারে সবই পারে, এটা আপনার পুরোটাই ইচ্ছা, পজিটিভ মাইন্ডসেট। আপনি কতটুকু নিজেকে স্পিডে দৌড়াবেন সেটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে। আর এই লাইফটা অন্তত যারা দেখবেন তারা আর নিয়ে কাউকে কোশ্চেন করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমার নিজেরও লজ্জা লাগে, বললাম না আমি মিলিয়নের ঘর থেকে এখন বিলিয়নের স্বপ্ন দেখি। আপনারা মিলিয়নের স্বপ্ন দিতে শুরু করুন, হ্যাঁ, বাস্তবায়ন 100% হবে। তো থ্যাংক ইউ সো মাচ আপু। আর এখানে প্রচুর মিলিনিয়ার আছে, বিলিনিয়ার আছে, আর আমাদের বাঙালিদের মধ্যে মিলিনিয়ারের স্বপ্ন অনেক অনেক মানুষের পূর্ণ হয়ে গেছে, বিলিয়নের স্বপ্নের ঘরে আছে, কেউ কেউ বিলিয়নের স্বপ্নে মানে পূরণ হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন। আর বিদেশিদের কথা আমি নাই বললাম, কারণ তারা অনেক অনেক উপরে আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ রোজি আপু, অনেক সুন্দর করে এক্সপ্লেইন করেছেন। অ্যাকচুয়ালি আপনি লাস্টে যে ব্যাপারটা মেনশন করেছেন, মাইন্ডসেটের ব্যাপারটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। মাইন্ডসেট হচ্ছে এমন একটা জিনিস, আপনি নিজেকে যেখানে দেখতে চান আপনি কিন্তু সেখানে পৌঁছাবেনই সুনার অর লেটার, বাট আপনাকে আপনার পজিটিভ মাইন্ডসেটটা থাকতে হবে। আজকে যদি আপনি জাস্ট মনে করেন যে না আমার পক্ষে মিলিয়নার হওয়া সম্ভবই না, তাহলে কিন্তু আপনার পক্ষে মিলিয়নার হওয়া কখনোই সম্ভব না। বাট আপনি যদি মনে করেন যে, এবং আপনি যদি এটা ফিক্স করেন যে হ্যাঁ আমি মিলিয়নার হবই, এবং আপনি দেখা যাবে যে যত দেরি হোক আপনি মিলিয়নার হচ্ছেনই, বিকজ আপনার এইমটা ক্লিয়ার, আপনার গোলটা ক্লিয়ার। সো আমাদের বিজনেসের অ্যাকচুয়ালি মানে যাদেরই এইম ক্লিয়ার, যাদেরই গোলটা ক্লিয়ার, যাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার বিজনেস নিয়ে, তারাই কিন্তু বিজনেস আলহামদুলিল্লাহ অনেক বেশি শাইন করছে। আমিও যখন বিজনেসটা স্টার্ট করি আমার মধ্যে অনেক কনফিউশন ছিল, বিকজ আমি হচ্ছে তখন কানাডায় একদম নতুন ইমিগ্রেন্ট, জাস্ট 6 মান্থ হয়েছে, দেন আমি এই বিজনেসটা দেখছিলাম। তখন আমি চিন্তা করছিলাম যে কানাডায় এসে ইনিশিয়ালি সবাই যেটা সার্ভাইভিং জব করে, আমি এটা করতে যাব না, আমি এটা করব না। সো আমি কি করব? আমি তো আর বাংলাদেশের টাকা দিয়ে আর এখানে বেশি দিন চলা যাবে না, তাহলে আমি কি করব? সো আমি যখন এই বিজনেসটাতে দেখলাম যে ফ্রম জিরো এক্সপিরিয়েন্স মানুষ এই বিজনেসটা করছে, ইভেন জাস্ট ক্লাস 12 গ্রেড করে এই বিজনেসটা করছে। আমরা কনভেনশনেই দেখেছি যে লেবানিজ মম রাওয়ান রাদওয়ান, সে জাস্ট 12 পড়েছে, 12 গ্রেড পর্যন্ত সে পড়ে, সে এখন 7 ফিগার আর্নার। সো ইটস নট অনলি হার, এরকম অনেকেই আছে যারা হচ্ছে কি আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেক আপু ভাইয়ারা আছে যারা এই পর্যায়ে পৌঁছেছে। সো ইটস অল অ্যাবাউট এইম হাই, আপনার মাইন্ডসেট এবং হচ্ছে একটা পজিটিভিটি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা বারবার এখানে বলি যে ফ্রম জিরো এক্সপিরিয়েন্স আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন, দ্যাটস ট্রু, বাট you have to have this positive mindset to learn, right? আমরা আমাদের ট্রেনিং সাইটের থ্রু দিয়ে এত সুন্দর করে যে আমরা স্টেপ বাই স্টেপ গাইড করে শিখাই দিই কিভাবে আপনি একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হবেন, নট অনলি এন্টারপ্রেনার, অ্যাজ আ হিউম্যান বিইং আপনি চেঞ্জ হয়ে যাবেন। বিকজ আমাদের বিজনেসের মেইন মোটোটাই হচ্ছে হেল্পিং আদার্স। যারা কখনোই হচ্ছে ক্যারিয়ারে ফোকাস করতে পারেনি, বিভিন্ন রিজন হতে পারে, ইটস নট অনলি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অনেক রিজন থাকতে পারে যে যারা হচ্ছে ক্যারিয়ারে ফোকাস করতে পারেনি। সো দিস ইজ ইউর চান্স টু প্রডিউস ইউর ওন আইডেন্টিটি। সো আজকে আমি লাইভটা হচ্ছে এখানে শেষ করব। আই হোপ যারা আমাদেরকে লাইভে দেখছেন, বেশ অনেকজন লাইভ জয়েন করেছেন, বা পরবর্তীতে যারা রিপ্লে দেখবেন তারা এই লাইভটা থেকে অনেক ইনফরমেটিভ ইনফরমেশন পাবেন। সো ফাইনালি যদি আপনাদের কারো কিছু লাস্ট ওয়ার্ডস থাকে, কেউ কি কিছু বলতে চান, যে যারা অডিয়েন্স আমাদেরকে দেখছে তাদের জন্য কি কেউ কিছু বলতে চান, নাহলে আমরা লাইভটা এন্ড করি?
আপু আমি যেটা বলতেছিলাম যে এই যে কিছুক্ষণ আগে যে আপনারা বললেন যে ফেসবুক ব্যবহার করতে জানে না, হ্যাঁ, আমরা এমন কোন লোক নাই যে পৃথিবীতে যারা স্মার্টফোন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে না। এই যে ফেসবুকে যে সময়টা আপনি ব্যবহার করতেছেন, এই সময়টা কিন্তু আপনি টাকাতে রূপান্তরিত করতে পারতেছেন আমাদের এই ব্যবসার মাধ্যমে। আপনি অন্য আরেকজনের ভিডিও বা নাটক বা তার মানে কমেডি জিনিস দেখে আপনি সময়টা নষ্ট করতেছেন। এই সময়টা যদি আপনি ফেসবুকটাকে ব্যবহার করে আপনি বিজনেসটাকে পরিচালনা করেন, তাহলে কি হলো? আপনার টাকাটা রূপান্তরিত হলো। প্রথমত আপনি নিজের ব্রেনকে শার্প করলেন, কারণ আপনি যখন ফেসবুকে ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাবেন তখন কিন্তু আপনি নতুন নতুন আইডিয়া আপনার মাথার মাঝে আনতে হবে এবং শিখতে হবে, সেই যা আপনার ফেসবুকে প্রচার করেন। তাহলে প্রথমত হলো আপনার ব্রেন শার্প হলো, আর দ্বিতীয় হলো যে আপনি এই সময়টাকে টাকা রূপান্তরিত করেন। এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ ভাই, অনেক নাইস একটা পয়েন্ট আউট করেছেন আপনি। অ্যাকচুয়ালি আমরা যখন বলি যে আমি কাজটা পারি না, তখন আমরা আমাদের একটা লিমিটেড করে ফেলছি, আমরা আমাদের নিজেদেরকে লিমিট করে ফেলছি যে আমরা এটা পারি না। আমি যদি আজকে বলি যে আমি ড্রাইভিং পারি না, আমি ড্রাইভিং কখনোই শিখতে পারবো না। আমি যদি আজকে বলি যে আমি সুইমিং পারি না, আমি সুইমিং কখনোই শিখতে পারবো না। আমাকে ওটার জন্য মাইন্ডসেট ঠিক করতে হবে। এভরিডে আই হ্যাভ টু শো আপ। ড্রাইভিং শেখার জন্য আমাকে এভরিডে ড্রাইভিং লেসনে যেতে হবে, ড্রাইভিংটা প্র্যাকটিস করতে হবে। আরেকটা গাড়ি আসতেছে বা ট্রাক আসতেছে, মেরে দিচ্ছে, এইসব ভয় পেলে চলবে না, রাইট? আমাকে আস্তে আস্তে এই জায়গাটা শিখতে হবে। সো সেম গোজ উইথ এভরিথিং। সো এটা যদি একটা পজিটিভ মাইন্ডসেট না থাকে, আমি যদি কোনো কিছু শুরু করার আগেই আমি যদি আমার নিজেকে নেগেটিভিটির মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু কখনোই আমরা সাকসেসফুল হতে পারবো না। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমার সবার মানে আমি অনেক এক্সাইটেড আজকে আসলে, এই যে জাপান থেকে, জার্মানি থেকে, কানাডা থেকে, বাংলাদেশ থেকে সবাই জয়েন করেছে, আপনাদের সবার ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো শেয়ার করেছেন। সো আই এম রিয়েলি এক্সাইটেড, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো থ্যাংক ইউ এভরিওয়ান ওয়ান্স এগেন। আরেকবার দেখা হবে অডিয়েন্স যারা আমাদেরকে দেখছেন, আর যারা হচ্ছে কি এখনো চিন্তা ভাবনা করছেন, ইউ ক্যান জাস্ট টেক ইউর স্টেপ অ্যাহেড, টেক ইউর অ্যাকশন নাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।